আমরা মুসুরির ডাল অনেক রকম করে খেয়ে থাকি, তো একবার হলে এরকমভাবে একটা মুসুরির ডাল করে দেখবেন, আশা করছি ভালো লাগবে এইরকম চচ্চড়িটা। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর আমি যা যা রেসিপি নিয়েছি, যে জিনিসগুলো, সেগুলো আপনাদের রান্নার সময় একে একে সমস্ত দেখতে পারবেন। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। তারপরে 3টে গোটা শুকনো লঙ্কা দিলাম, প্রায় 15-16টা কুচনো রসুন কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 1 বাটির মতন পেঁয়াজ কুচনো। তো আমি এই রেসিপিটা কীভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে একটা বেল বাটনটি টিপে আর যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে হাতার সাহায্যে ওগুলোকে ভাজা ভাজা করে দেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব এই সর্ষের তেলেই রান্নাটা ঘ্রাণটা সুন্দর আসবে। এরপরে যে মেন উপকরণ সেটা হলো সজনে পাতা। সজনে পাতা শরীরের পক্ষে খুবই উপকার, এবং আমি 1 বাটি মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম। তো সজনে পাতায় ফোড়া প্যাঁচটা মানুষের কমিয়ে দেয়, শরীর ঠান্ডা রাখে, প্রেশার কমিয়ে দেয়, রোগ জীবাণু সমস্ত কিছু থেকে বাঁচায়। তো এই সজনে পাতা একবার হলে এরকমভাবে করে খাবেন। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এগুলো দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করব। সমস্তগুলো এক জায়গায় নিয়ে সমস্ত যা যা খুব অল্প উপকরণে এই রেসিপিটা করেছিলাম, মুসুরির ডাল, সজনে পাতা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, সমস্ত কিছু ভালো সমস্তর সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে এইভাবে এক জায়গায় করে নেব, নিয়ে একটা ঢাকনা চাপা দেব। আর আমি এখানে কোনো জল ব্যবহার করব না, কারণ পাতার থেকেই জল ছাড়বে, পাতাটা একদম নেতিয়ে আসবে। তো আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে আমি তখন দেখব যে আমার রান্নাটা হয়ে গেছে। এটা একদম শুকনো মতন হবে, একটু ডালটা একটু ডাঁটো ডাঁটো থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। যদি গলে যায় অতটা ভালো লাগবে না, ডাঁটোটা থাকলে মুখে একটু বাজবে আর খেতেও সুন্দর লাগবে। তো আমি দেখলাম হয়ে গেছে, তখন আমি একটা প্লেটে ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, একবার হলেও এরকম সজনে পাতা দিয়ে এরকম একটা ডাল চচ্চড়ি করবেন, আর প্রথম পাতে বাড়ির সকলকে খাওয়ালে তারা এটাই আপনাকে অমৃত মনে করবে, এবং পুরো ভাতটা এটা দিয়ে খাওয়ার দেখবেন খেয়ে নেবে, এবং আপনার কাছে বারবার খাওয়ার জন্যে বায়না করবে। তো এইরকম একটা রেসিপি একবার হলো আমি যেভাবে করলাম করে দেখবেন, ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।